সবাইকে হ্যালো। শেষ ভিডিওতে ওয়াশার, গাস্কেট এবং ক্লাচ নিয়ে আলোচনার ধারাবাহিক। আমরা এখানে কিজ, জিবস, গিবস, স্ট্রাইপস, কটার এবং শোরকিপার সম্পর্কে কথা। চাবি প্রতিস্থাপন। ধাপ 1, সমান্তরাল চাবি দিয়ে হাফ এবং সাফট জোড়া লাগান। ধাপ 2, ট্রিপলড চাবি দিয়ে হাফ এবং সাফট জোড়া লাগান। সমান্তরাল চাবি ফিটিং। ধাপ 3, সাফট এবং হাফের কিওয়েতে ডিবার করুন। কিওয়েগুলি পরিষ্কার করুন। ধাপ 4, নির্ভুল যন্ত্রপাতি ব্যবহার করে সাফট এবং হাফের মাত্রা এবং কিওয়ে পরিমাপ করুন। শ্যাফটের বাইরে ব্যাস, হাবের ভেতরের ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ এবং কিউবের গভীরতা অঙ্কন অনুযায়ী। ধাপ 5, কিউবের আকারের ওপর নির্ভর করে উপযুক্ত ক্রস সেকশনের চাবি ইস্পাতের একটি দৈর্ঘ্য নির্বাচন করুন। ধাপ 6, চাবির এক প্রান্তে ফাইল রেডিয়াস করুন এবং কিউবে দৈর্ঘ্যের সাথে 1 মিলিমিটার বেশি কেটে নিন এবং চাবির অন্য প্রান্তে ফাইল করুন। নিশ্চিন্ত করুন যে চাবির নিচের পাশের ধারগুলি চারপাশে চ্যাম্ফার করা হয়েছে। ধাপ 7, শ্যাফটের কিউয়ের সাথে মিল রেখে চাবি প্রস্থ পরীক্ষা করুন। চাবি আঁকুন যাতে এটি শ্যাফটের কিউয়ের সাথে হালকা ট্যাপ বা হালকা কিংফিট K7H6 হয়। ধাপ 8, হাবের কিউবের সাথে চাবির হালকা ট্যাপ ফিট পরীক্ষা করুন। ধাপ 9, চাবির সব পাশ এবং নিচের অংশে প্রুশিয়ান ব্লু লাগান যাতে কিউবের ওপর চাবির সঠিক বহন নিশ্চিত হয়। ধাপ 10, সেফটির কিউবেতে চাবি ঢুকিয়ে হালকা ওজনের নরম হাতুড়ি দিয়ে ট্যাপ করুন। ধাপ 11, শ্যাফটের ওপর হাফ ট্যাপ করুন এবং শ্যাফট থেকে হাফ সরিয়ে নিন। চাবি পরীক্ষা করুন এবং হ্যাবের কিউবের সাথে চাবি যোগাযোগ করা উচ্চ স্থানগুলি লক্ষ্য করুন। ধাপ 12, উচ্চ স্থানগুলি হালকাভাবে ফাইল করে সরিয়ে দিন। চাবির ওপরের অংশ প্রায় 0.1 মিলিমিটার পরিষ্কার থাকা উচিত। ধাপ 13, ফিটিং এবং ফাইলিং অপারেশন পুনরাবৃত্তি করুন যখন না হাব শাফটের ওপর কাঙ্ক্ষিত অবস্থানে ফিট হয়। জিপ প্রতিস্থাপন বা সামঞ্জস্য করা। ধাপ 1, ডাফটেল স্লাইড থেকে সামঞ্জস্য স্ক্রুগুলি খুলে ফেলুন। ধাপ 2, ক্রস সাইড থেকে জিপ খুলে ফেলুন। ধাপ 3, স্লাইডের পৃষ্ঠগুলি সামঞ্জস্য স্ক্রু, নাট এবং জিপ ভালোভাবে পরিষ্কার করুন। ধাপ 4, সমস্ত অংশ পরীক্ষা করুন এবং কোনো ক্ষতি আছে কি না দেখুন। ধাপ 5, স্লাইড পথগুলি লুব্রিকেট করুন। ধাপ 6, জিপ জোড়া লাগান। ধাপ 7, সমাবেশে প্রয়োজনীয় স্বাধীনতা প্রদানের জন্য সামঞ্জস্য স্ক্রুগুলি টাইট করুন। ধাপ 8, চেকনের দ্বারা সামঞ্জস্য স্ক্রুর গতি লক করুন। জিপ স্ট্রিপ সামঞ্জস্য করা উদ্দেশ্য। এটি আপনাকে একটি খরাদে জিপ স্ট্রিপ সামঞ্জস্য এবং সারিবদ্ধ করতে সাহায্য করবে। ধাপ 1, লকনাটগুলি শিথিল করুন। ধাপ 2, সেট স্ক্রুগুলি সরান। ধাপ 3, জিপটি বের করুন। ধাপ 4, সমস্ত অংশ পরিষ্কার করুন। ধাপ 5, প্রুশিয়ান ব্লু ব্যবহার করে জিপের সোজাসুজি পরীক্ষা করুন। ধাপ 6, ক্রস স্লাইডের স্টিক স্লিপ গতি প্রতিরোধ করতে জিপটি স্ক্র্যাপ করে একটি সমান পৃষ্ঠ তৈরি করুন। ধাপ 7, সমস্ত অংশ লুব্রিকেট করুন। ধাপ 8, জিপটি ডাফটেল স্লাইডে জোড়া লাগান এবং অবস্থান করুন। ধাপ 9, স্ক্রুগুলি সামঞ্জস্য করুন এবং সমাবেশে প্রয়োজনীয় স্বাধীনতা পেতে স্লাইডগুলির মধ্যে ফাঁকা স্থান দূর করুন। ধাপ 10, চেকনার দ্বারা সামঞ্জস্য স্ক্রুর গতি লক করুন। ধাপ 11, চেকনারগুলি দিয়ে লক করার সময় জিপটি সঠিক অবস্থানে দৃঢ়ভাবে ধরে রাখুন। ধাপ 12, ক্রস স্লাইডের কার্যকারিতা পরীক্ষা করুন। কটার প্রতিস্থাপন। ধাপ 1, কর্ম ইউনিট থেকে কটার সরানোর জন্য নাটটি সামান্য শিথিল করে তারপর ধীরে ধীরে একটি নরম হাতুড়ি দিয়ে আঘাত করুন। ধাপ 2, তারপর নাটটি পুরোপুরি শিথিল করুন। কাটার পিনটি টানুন। নতুন কাটার পিনটি গর্তে ঢুকিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করুন।
ধাপ 3, পিনটি টাইট করার পর নাটটি ঠিক করুন। সার্ক্লিপ প্রতিস্থাপন। ধাপ 1, কোন এবং কম্প্রেশন বুশ ব্যবহার করে বাহ্যিক সার্ক্লিপ জোড়া লাগান। ধাপ 2, কোন এবং কম্প্রেশন পিন ব্যবহার করে আভ্যন্তরীণ সার্ক্লিপ জোড়া লাগান। ধাপ 3, ধাপ 4, প্লায়ার্স ব্যবহার করে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সার্ক্লিপগুলি খুলে ফেলুন। সমাবেশের সময় সার্ক্লিপটি প্রয়োজন মতো ছড়িয়ে দিতে হবে বা বন্ধ করতে হবে, যাতে এটি সেফটি অবস্থান করা বা হাউজিং বোর্ডে ইনস্টল করা যায়। বাহ্যিক সার্ক্লিপ কোন এবং কম্প্রেসর বুশ ব্যবহার করে জোড়া লাগান। ধাপ 1, অ্যাসেম্বলি হোলস ছাড়া সার্ক্লিপ করে কোন দ্বারা সবচেয়ে ভালোভাবে জোড়া লাগানো যায়। ধাপ 2, সার্ক্লিপটি যে সাফটে ঠিক করা হবে তার উপর কোনটি রাখুন। ধাপ 3, কোনটির উপর সার্ক্লিপগুলি রাখুন। ধাপ 4, সার্ক্লিপটির উপরে কম্প্রেশন বুশটি রাখুন। ধাপ 5, সার্ক্লিপের আকারের উপর নির্ভর করে উপযুক্ত মাধ্যম দ্বারা কম্প্রেশন বুশটি চাপুন ধীরে ধীরে এবং মসৃণভাবে, যতক্ষণ না সার্ক্লিপটি খাঁজে বসে যায়। অভ্যন্তরীণ সার্ক্লিপ কোন এবং কম্প্রেশন পিন ব্যবহার করে জোড়া লাগান। ধাপ 1, যে গর্তে সার্ক্লিপ দেওয়া হবে সেই গর্তের উপরে কোনটি রাখুন। ধাপ 2, কোণের টেপার্ড গর্তে অভ্যন্তরীণ সার্ক্লিপটি রাখুন। ধাপ 3, সার্ক্লিপের উপরে কম্প্রেশন পিনটি রাখুন। ধাপ 4, কম্প্রেশন পিনটি ধীরে ধীরে এবং মসৃণভাবে চাপুন যতক্ষণ না সার্ক্লিপটি গর্তের খাঁজে বসে যায়। প্লায়ার্স ব্যবহার করে সার্ক্লিপ জোড়া লাগানো এবং খুলে ফেলা। ধাপ 1, ব্যবহৃত হতে চলা সার্ক্লিপগুলির বাহ্যিক বা অভ্যন্তরীণ ওপর নির্ভর করে উপযুক্ত সার্ক্লিপ প্লায়ার্স নির্বাচন করুন। ধাপ 2, সার্ক্লিপ থেকে সমস্ত ধারালো প্রান্তগুলি সরান এবং কোনো ফাটল আছে কিনা পরীক্ষা করুন। আভ্যন্তরীণ সার্ক্লিপ জোড়া লাগান। ধাপ 1, আভ্যন্তরীণ সার্ক্লিপ প্লায়ারের সাহায্যে অভ্যন্তরীণ সার্ক্লিপ ধরুন। ধাপ 2, প্লায়ারের সাহায্যে সার্ক্লিপটি চাপুন যাতে এর ব্যাস গর্তের ব্যাসের চেয়ে ছোট হয়। ধাপ 3, এই অবস্থানে সার্ক্লিপটি এমনভাবে ঢুকান যাতে এটি খাঁজে সঠিকভাবে বসে। ধাপ 4, প্লায়ারটি বের করুন। বাহ্যিক সার্ক্লিপ জোড়া লাগান। ধাপ 1, একটি বাহ্যিক সার্ক্লিপ প্লায়ারের সাহায্যে একটি বাহ্যিক সার্ক্লিপ ধরুন। ধাপ 2, বাহ্যিক সার্ক্লিপ প্লায়ার চাপুন যাতে সার্ক্লিপটি ব্যাসে বড় হয়। ধাপ 3, বড় অবস্থানে সাফটের ওপর সার্ক্লিপটি সাইজ করুন যতক্ষণ না এটি সাফটের খাঁজে বসে। ধাপ 4, নিশ্চিত করুন যে সার্ক্লিপটি খাঁজে সঠিকভাবে বসে আছে। ধাপ 5, প্লায়ার্সটি বের করুন। ধাপ 6, আভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্ক্লিপগুলি খুলে ফেলার জন্য ওপরের পদ্ধতিটি উল্টানো এবং প্রয়োগ করা যেতে পারে। আমি আশা করি আপনি এই ভিডিওতে দেখার পর ওয়াশার, গাস্কেট, ক্লাচ, কি, জিপস, কটার্স এবং অনন্য উৎপাদনগুলি পরীক্ষা করতে পারবেন এবং প্রয়োজনীয় সেগুলি প্রতিস্থাপন বা মেরামত করতে পারবেন। দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনার দিন ভালো থাকুক।